যে কারা যন্ত্রণার ভোগ করতে পারছে না ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায়। বিধাতা, কে তোর বিধাতা? বিধাতার বাণী কেন রক্ষা নাই করতরে বিধাতার? সেই বিধাতার কলম রথ হবে এই রঞ্জিতের হাতে। আরে আরে পাপিয়া সেই তোর সন্তান প্রতিভা আমারে বলে আছাই বন্ধ দেব, তাই এনেছি তোকে বন্দেরি করে রেখেছি ওই কারাগারে। দেখ কেমন জ্বালা। আর না মহারাজা, ও কি মহারাজ বিনা দোষে কেন করছে বিশ্বাস হাতে ধরি পায়ে পড়ি শত সহস্র কাদের বদলেও আমার এই রঞ্জিতের হৃদয়কে চলাতে পারবে না। আমি চললেই আমার আগামীকাল তোমায় 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 চাবুক মারতে। আমি দেখবো ওই ভগবানের বাণী সামান্য সত্যপতির পুত্র কেমন করে আমাকে নিধন করে, কেমন করে। ভাই প্রহরী, এ ভাই, এই পত্রখানা পড়ে দেখো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মহাশয় লিখেছেন। আচ্ছা ভাই, তুমি এখানে থাকো, আমি অন্য কারাগারে যাচ্ছি। কি আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমার মনে বলছে এই কণ্ঠের স্বর
আমার অতি পরিচিত। কে কে আমাকে ডাকছে? কে কে আপনি? আমার নাম ধরে ডাকছে কে? কে আপনি প্রহরীর বেশে? চুপ চুপ করো সত্যবতী, চুপ করো। পরিচয় নাই প্রয়োজন করিয়াছি আজ এই রাজ দরবারে। কাল সকালে খাদ্যর সঙ্গে বিষ মিশ্রিত করে তোমাকে তোমাকে হত্যা করবে সত্যবতী। হ্যাঁ হ্যাঁ, তাই তাই তোমার স্বামী হয়ে আজ শব্দ ভেসে আমি প্রহরী হয়ে তোমার দাঁড়িয়ে এসেছি সত্যবতী। আমাকে এখান থেকে নিয়ে চলো স্বামী। আমাকে রণজিৎ রাজা মেরে ফেলবে। সত্যবতী, আমি যে তোমাকে এখান থেকে মুক্তি করে নিয়ে যেতে পারছি না সত্যবতী। তবে তবে তোমাকে আমি একটি কথা বলি সত্যবতী, আগামীকাল সকালে তোমাকে যে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে দেওয়া হবে, ওই খাবারটুকু কিছুতেই তুমি খাবে না, কিছুতেই খাবে না। স্বামী, হ্যাঁ সত্যবতী, আপনার আদেশ। আমি যে মাথা পেতে গ্রহণ করলাম স্বামী, আমি যে মাথা পেতে গ্রহণ করলাম। আমি সত্যবাদের জন্য খাবার এনেছি। ও মা, এই যে দেখছি নতুন প্রহরী। আগে প্রহরী ছিল, তার ইয়া বড় বড় গোপ, বড় বড় চোখ, দেখতে যেন ঘাতকের মতন ছিল। আর এই প্রহরীটা দেখি অনেক সুন্দর। যাক বাবা, আমি আদার ব্যাপারী হই, জাহাজের খবর নেওয়ার কি দরকার বাপু? প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবাদের জন্য খাবার এনে। ঠিক আছে, তুমি যেতে পারো। সত্যবতী, আমি তোমার জন্য খাবারগুলো খেয়ে নাও দিদি। দিদি গো, খাবারগুলো খেয়ে নাও। দিদি, তুমি তো আমার জন্য খাবার এনেছো, জল তো নিয়ে আসোনি। ও মা, আমি তো ভুলেই গেছি। ঠিক আছে, তুমি খাবারগুলো খেতে থাকো, আমি তোমার জন্য জল আনছি। খেয়েও কিন্তু দিদি। দিদি গো, খেতে লাগো, খেতে লাগো, খেয়ে নিও। প্রহরী, তার ছেড়ে দাও। আমি দ্বার ছেড়ে দিচ্ছি।
বলি প্রিয়ে, এই সুযোগ তুমি খাবার খাবে না প্রিয়ে? এই খাবারগুলো আমি নিয়ে ফেলে দিচ্ছি। স্বামী, হ্যাঁ প্রিয়ে। দাসী আমি কি বলবো? দাসী যদি বলে সত্যবতী তুমি খাবার খেয়ে এনেছো, তুমি বলবে হ্যাঁ দাসী আমি সব খেয়ে এনেছি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞাসা করে দেখো। ঠিক আছে স্বামী। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য জল এনেছি। হ্যাঁ আমি তার ছেড়ে দিচ্ছি। এই নাও দিদি, আমি তোমার জন্য জল এনেছি। ও মা, মাগো মা, আমি জল আনতে কি না আনতে তুমি সব খাবারগুলো খেয়ে নিয়েছো। আমার বিশ্বাস হচ্ছে না বাপু। দিদি গো, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খাবার থাকে সে কি না খেয়ে থাকতে পারে দিদি? না বাপু, না না, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আমি প্রহরীকে জিজ্ঞাসা করি। প্রহরী, হ্যাঁ সত্যবতী কি সব খাবার খেয়ে নিয়েছে? সত্যবতী সব খাবার খেয়েছি, আমি নিজ চোখে দেখেছি। এবার আমার বিশ্বাস হলো। দিদি গো, খেয়েছো তো? প্রহরী, তার ছেড়ে দাও। হ্যাঁ তার ছেড়ে দিচ্ছি। এসো বন্দিনী, মহারাজের যে আদেশ, আজ তোমাকে অন্য কারাগারে যেতে হবে। চলে এসো। চলে এসো। ভাই প্রহরী, তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বেশ, তাই যাচ্ছি।